নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। ঝোল আমার রেডি। আজকের রেসিপি কুলপি শাকের ঝোল। শরীরের যদি রক্তের ঘাটতি পূরণ করতে চান, কুলপি শাকের ঝোল প্রতিদিন খান। বাচ্চা কিংবা বৃদ্ধ, রোগী কিংবা ভোগী সবাই এই ঝোল অনায়াসে খেতে পারবে, যে কোনো সময়, যে কোনো ঋতুতে। আসুন দেখে নিই কিভাবে এই ঝোলটা বানানো যায়। কুলপি শাক বা কুলে কাঁটার ঝোল বানানোর জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, 1 আঁটি কুলপি শাক নিয়েছি। গ্রামে হলে এই শাক মাঠে জমির ধারে হয়ে থাকে, আর শহর অঞ্চলে এই শাক আটি হিসাবে বিক্রি করা হয়। আমি 1 আঁটি এনেছি, এটাকে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই শাকগুলোতে এই মাঝে মাঝে কাঁটা থাকে, তাই এই শাকটাকে কুলে কাঁটা শাকও বলা হয় বা কুলপি শাক বলেও ডাকে। এছাড়া আরও অনেক নাম আছে, যে যে নামে ডাকে। কুলপি শাক হলো মহা ঔষধি শাক। এই শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, পেটের সমস্যা দূর করে, রক্তাল্পতা রোধ করে। কেউ যদি এই শাকের কাঁচা রস 2 চামচ, তার সাথে মধু 2 চামচ মিশিয়ে প্রতিদিন সকালে খায়, তাহলে তার শরীরের রক্তের অভাব পূর্ণ হয়। যারা কাঁচা খেতে পারবেন না, তারা এই শাকটাকে সেদ্ধ করে সেই সেদ্ধ শাক ও জলটা খেতে পারেন, তাহলেও শরীরে রক্তের অভাব পূর্ণ হয়। বাঙালিদের ঐতিহ্যবাহী শাকের মধ্যে অন্যতম শাক হলো কুলপি শাক। এটি স্বাস্থ্যের পক্ষে যেমন উপকারী, তার পাশাপাশি স্বাদের ক্ষেত্রেও অতুলনীয়। এই শাকের ঝোল আপনারা যদি খান, তাহলে স্বাস্থ্যের পাশাপাশি স্বাদেও মন ভরে যাবে। একটি বড় সাইজের আলু, একটি গাজর, কিছুটা পেঁপে, 2টি পটল, একটি বড় সাইজের বেগুন আর 2টি ছোট সাইজের টমেটো। কুলপি শাকের ঝোলের যে মশলাগুলো লাগবে সেগুলি হলো 2 ইঞ্চি আদা, 3টি কাঁচা লঙ্কা, 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা মৌরি, আর 1 চিমটি হলুদ, আর 2টি তেজপাতা। এই আদা, জিরে, ধনে, মৌরি সব একসঙ্গে বেটে নেব। কড়া গরম হলে কিছুটা বড়ি আগে ভেজে নেব। সামান্য পরিমাণে তেল দেবো। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। পরিমাণ মতন তেল দেবো, 1 কলা তেল দিলাম। 1 চিমটে 5 ফোড়ন দিলাম। 3টে লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। 2টো তেজপাতা দিলাম। এগুলো একটু ভালো করে ভেজে নেব। কেন এইটার গন্ধটাই ঝোলটার গন্ধটাকে সুগন্ধ করবে। ফোড়ন, লঙ্কা, তেজপাতা সব আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় পটলটাকে দিয়ে দিলাম। গাজরটা দিলাম, আলুটা দিলাম, পেঁপেটাও দিয়ে দিলাম, বেগুনটা রেখে দিলাম। এইগুলো ভাজা হলে তারপরে বেগুনটা দেবো। পরিমাণ মতন হলুদ দিলাম, পরিমাণ মতন নুন দিলাম,
এই নুন আর হলুদটাকে সমস্ত সবজির মধ্যে ভালোভাবে মাখিয়ে 2 মিনিট কষে নিলাম। দু মিনিট আমার কষা হয়ে গেছে। এবার চাপা দিয়ে এটাকে সেদ্ধ ও ভাজা ভাজা করে নেব। চাপা দিয়ে সেদ্ধ করলে কম তেলে রান্নাটা হয় আর খেতে সুস্বাদু হয়, তাই বারবার রান্নাটা চাপা দিয়ে আর কম আঁচে করার চেষ্টা করবেন। 5 মিনিট চাপা থাকলো। পাঁচ মিনিট পর চাপা খুলে দেখি। আবার 5 মিনিট পরে ঢাকা খুলে দেখি। আর 5 মিনিট চাপা দিয়ে দিলাম। আবার 5 মিনিট পরে ঢাকা খুলে দেখি কি অবস্থা। সব আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আদা, জিরে, ধনে একসঙ্গে বেটেছি, বাটা মশলাটা দিয়ে দিলাম। ভালো করে এইভাবে কষে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় বেগুনগুলোও দিয়ে দেবো। পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 5 মিনিট পর চাপা খুলে দেখি। এই সময় শাকগুলোকেও কুচো করে কেটে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। মশলার কাঁচা গন্ধটা গেলে তারপরে জল দেবো। টমেটোগুলো কেটে এতে দিয়ে দিলাম। ভালো করে কষে নেব। আর সব কষা হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দেবো। বড়িগুলো দিয়ে 5 মিনিট চাপা দিয়ে দিই। ঝোল আমার রেডি। আপনারাও বাড়িতে এইভাবে কুলপি শাকের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগলে জানাবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।